গীতায় শ্রীকৃষ্ণ এমন একটি নিয়মের কথা বলেছেন যা মানলে আপনার মন সবসময় খুশিতে থাকবে এবং জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। শুধু একটা নিয়ম, কোনো জটিল সাধনা নয়, কোনো কঠিন যোগব্যায়াম নয়, একটা সহজ মানসিকতা যা আপনি আয়ত্ত করতে পারলে আপনার জীবন আনন্দে ভরে যাবে। আর সেই নিয়মটা হলো, তোমার যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকো। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি সন্তুষ্ট থাকেন তিনি হলেন প্রকৃত যোগী। আমাদের যা আছে আমরা সেদিকে দেখি না, আমাদের কাছে যা নেই সেটা আমরা পাগলের মতো খুঁজতে থাকি। আমাদের কাছে যা আছে তা আমাদের মূল্যহীন মনে হয়, আর যা আমাদের কাছে নেই আমরা তার জন্য কাঁদি। শ্রীকৃষ্ণ বলেছেন, এই মানসিকতা তোমাকে দুঃখী করছে, কারণ আমাদের দুঃখের সবথেকে বড় কারণ হলো অসন্তুষ্টি, আর সন্তুষ্টি হলো সুখের চাবিকাঠি। আপনার কাছে বাড়ি আছে, কিন্তু আপনি দেখছেন আপনার প্রতিবেশীর বাড়ি অনেক বড়, তা দেখে আপনার দুঃখ লাগছে। আপনার কাছে চাকরি আছে, কিন্তু আপনি দেখছেন আপনার বন্ধুর বেশি বেতন, তখন আপনার চাকরি নিয়ে আপনি খুশি থাকতে পারছেন না। আপনার কাছে সুন্দর পরিবার আছে, কিন্তু আপনি মনে করছেন আপনার পরিবার আরো ভালো হতে পারত। এই ভেবে আপনি পরিবার নিয়ে সন্তুষ্ট নন। শ্রীকৃষ্ণ বলেছেন, এই তুলনা, এই অসন্তুষ্টি তোমার শত্রু। তুমি যতক্ষণ যা নেই তার পেছনে ছুটবে, তুমি জীবনে ততদিন দুঃখী থাকবে। কারণ মানুষের ইচ্ছার কোনো শেষ নেই, একটা পূরণ হলে আরেকটা চলে আসে। এই চক্র কখনোই শেষ হয় না। আর এর একমাত্র সমাধান হলো, তোমার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে শেখো। এখন অনেকেই বলবে, তাহলে কি চেষ্টা করা ছেড়ে দেব? যেটুকু আছে সেটুকু নিয়েই জীবন পার করে দেব? তাহলে আমি আপনাদের বলতে চাই, না, শ্রীকৃষ্ণ কখনোই এটা বলেননি। শ্রীকৃষ্ণ বলেছেন, সন্তুষ্টি মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং যেটা আছে সেটার জন্য কৃতজ্ঞ হওয়া। আপনি চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, উন্নতিও করবেন, কিন্তু আপনার কাছে যা আছে আগে তার জন্য কৃতজ্ঞ থাকবেন। আপনার যদি ছোট বাড়ি আছে, তাহলে সেই বাড়ির জন্য কৃতজ্ঞ থাকুন এবং একই সাথে চেষ্টা করুন আরও একটা বড় বাড়ি করার জন্য। কিন্তু